আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো, যা সবারই দেখলে মুখে পানি চলে আসবে। এই ভর্তাটা আমাদের সবারই খুবই পছন্দ, সেটা হলো চাপা শুটকির ভর্তা। তো আমি বেশি করে বানাবো, কারণ রমজানের দিন আসলে মাছ মাংসের থেকে এই ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে বা যে কোনো ধরনের, সেটা আপনারা যে কোনো ধরনের চাপড়ি বানাতে পারেন, চিতই পিঠা বানাতে পারেন, এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমার কাছে তো এমনি যে কোনো ভর্তা খুবই পছন্দ, আর এই চাপা শুটকি বা শীতল শুটকির ভর্তা হলে তো আর কিছুই লাগে না। সুস্বাদু এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবো। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে হাফ কাপ রসুন, হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। তবে রসুনটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, না স্কিপ করবেন। রসুন পেঁয়াজটাকে আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা শুকনো খোলায় ভেজে নিতে পারেন, যা যেভাবে পছন্দ। এগুলোকে জাস্ট একটু নরম করে ভেজে নেব, যে পেঁয়াজ রসুনটা। তো এটা পেঁয়াজ রসুনটা দিলে ভর্তাটা একটা আঠালো হয়, খেতে অনেক ভালো লাগে। তো আবারও বলছি, আপনার আপনার পছন্দ মতো দিতে পারেন। প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি। তো এই ফ্রাইং প্যানটার মধ্যে আবার একটু আমি সরষের তেল দিয়েছি। তো এই তেলটা দিলে ভর্তাটা অনেক দিন পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আর রমজানের দিন এই ধরনের খাবারগুলো বানাতে তো এমনি একটু ঝামেলা লাগে, যেহেতু রমজানের সময় একটু কাজও বেশি থাকে। তো আমি আবার এখানে 7-8টি মতন হবে এখানে চাপা শুটকি দিয়ে এখন তেলটার সাথে ভেজে নিচ্ছি। আবার বলছি, শুকনো খোলায় আপনারা ভেজে নিতে পারেন, যেহেতু আমি ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি, সেই জন্য চাপা শুটকিগুলো একটু তেল দিয়ে ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। আপনার চাইলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন। শুটকিটা দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে, যে আমি পুরোপুরি কিন্তু এটা মাছ থেকে পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি আজকে ব্লেন্ডার জারে ভর্তাটা বানাবো। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। তো সবগুলো শুটকি দিয়ে তারপরে এখানে আগে থেকে মরিচগুলো ভেজিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয়ে যায়। একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে দেখুন ঠিক এরকম মিহি হয়ে গিয়েছে। তো এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে, এটা চাপটি বা রুটি দিয়েও খেতে অনেক মজা। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো রসুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা প্রথমস্ত দিতে পারেন, আমার আসলে প্রথমস্ত মনে ছিল না। আবারও ভালো করে এগুলাকে মিহি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পেঁয়াজটা একটু বেশি করে দিবে, একটু মোটা মোটা করে। এখানে ভর্তাটার সাথে পেঁয়াজটা এভাবে করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন চামচ দিয়ে আমি একটু মিক্স করে নেব, মিক্স করে তারপর একটা হালকা দুইটা একটা প্রেস করব ব্লেন্ডার জার দিয়ে। তো এইভাবে করে সরষা দিয়ে ভর্তাটা বানিয়ে নেবে। চাইলে আপনার ব্লেন্ডিং নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এত সুন্দর গন্ধ বের হচ্ছে, আমি একাই উপভোগ করছি। তো ভর্তাটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখন সার্ভ করছি। সুস্বাদু এই ভর্তাটা এত মজা হয়েছিল, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এই রমজানে বেশি করে বানিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।